বন্ধুরা আজকের ভিডিওতে আমরা ডক্টর ম্যানহাটনের সাথে কম্পারিজন করতে চলছি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল বিংদের সাথে এবং আমরা জানার চেষ্টা করব কোন কোন এমসিইউর ক্যারেক্টার এমন রয়েছে যারা ডক্টর ম্যানহাটনকে হারাতে পারবে এবং আমরা জানবো কোন কোন ক্যারেক্টার এমন রয়েছে যার সামনে অতি সহজেই ডক্টর ম্যানহাটন জিতে যাবে। বন্ধুরা ডক্টর ম্যানহাটন হলো এমন একটি বিং যার কাছে থর এবং সুপারম্যানের থেকেও অনেকটাই বেশি পরিমাণে পাওয়ার এবং এবিলিটি রয়েছে এবং আজকের এই ভিডিওতে আমরা ওডিন, সার্টার এবং আরিসাম দা জাজের মতো সিলিস্টালকে নিয়ে আমরা আজকের এই ব্যাটল কম্পারিজনটিকে করব। বন্ধুরা আজকের এই ভিডিওটা অনেকটাই বেশি পরিমাণে ইন্টারেস্টিং হতে চলেছে, তাই বন্ধুরা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। বন্ধুরা ভিডিওটিকে শুরু করার আগে আমি আপনাদেরকে বলে দিই যে আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা যেই সমস্ত স্ট্রিট লেভেল সুপার হিরো গুলো রয়েছে অথবা যাদের কাছে কোন রকম সুপার হিউম্যান পাওয়ার নেই, যাদের কাছে শুধুমাত্র সুপার হিউম্যান স্ট্রেংথ এবং ডিউরেবিলিটি রয়েছে, এখানে তাদেরকে নিয়ে ডিসকাস করা একটি টাইম ওয়েস্ট হবে, কারণ ডক্টর ম্যানহাটন শুধুমাত্র হাত উঠিয়েই তাদেরকে রিয়েলিটি থেকেই মুছে দিতে পারবে। বন্ধুরা আপনাদের মধ্যে বেশিরভাগ সুপার ফ্যানরাই ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জানবেন না। এই জন্য সব থেকে প্রথমে ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং অরিজিনকে জেনে নেওয়া যাক। ডক্টর ম্যানহাটন আসলে একটি ফিজিক্স ছিল যে আসলে একটি এক্সপেরিমেন্টের শিকার হয়ে যায় এবং সে একটি এনার্জির মধ্যে চলে গিয়ে পুরোভাবে ডিসইন্টিগ্রেট হয়ে যায়। এই জন্য সবাই মনে করতে থাকে ডক্টর জন অস্টার মারা গিয়েছে, কিন্তু কিছু সময় পরে একটি ব্লু বডিকে তৈরি হতে দেখতে পাওয়া যায় এবং এরপরে ডক্টর জন অস্টার আগে গিয়ে পরিবর্তন হয়ে যায় ডক্টর ম্যানহাটনে। এবার ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটির সম্বন্ধে জেনে নেওয়া যাক। ডক্টর ম্যানহাটন হলো আসলে এমন একটি ক্যারেক্টার যে আমাদের কোন রকম ফিজিক্যাল রুলস কে মেনে চলে না, যার ফলে সে মেটালকে নিজের মাইন্ডের সাহায্যে কন্ট্রোল করতে পারে। এই জন্য ডক্টর ম্যানহাটন নিজের শুধুমাত্র চিন্তাকেই করে পুরো প্ল্যানেটকেই ধ্বংস করে দিতে পারে। এমনকি ডক্টর ম্যানহাটন তার অপোনেন্টকে বেলুনের মতো ফাটিয়ে দিতেও পারে। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটন রিয়েলিটিকেও ম্যানিপুলেট করতে পারে, কিন্তু এটি তার একটি টাইম ম্যানিপুলেশনেরই সাইড এফেক্ট। আসলে ডক্টর ম্যানহাটন হলো এমন একটি বিং যে আসলে 4 ডাইমেনশন থেকে বিলংস করে। এসব ছাড়াও সে টাইমকে কন্ট্রোল করতেও পারে এবং আমাদের জন্য সবসময় টাইম আগে চলে, কিন্তু ডক্টর ম্যানহাটন সমস্ত টাইম লাইনের মধ্যেই একসাথে এক্সিস্ট করতে পারে। এমনকি ডক্টর ম্যানহাটন পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যেও একসাথে এক্সিস্ট করে, এমনকি সে নিজের সাথেও কমিউনিকেট করতে পারে। বন্ধুরা একটি নর্মাল হিউম্যান সবসময় ফিজিক্সের রুল অর্থাৎ টাইমের গোলাম, কিন্তু ডক্টর ম্যানহাটন সময়কে নিজের হাতের সাহায্যেই নাচিয়ে থাকে। এই জন্য ডিসি রিভার, যেটি একটি নতুন ইউনিভার্স ছিল, সেটিকেও ডক্টর ম্যানহাটন নিজের সাহায্যেই বানিয়েছিল এবং এর এফেক্টটি পুরো ডিসি সুপারহিরোর মধ্যেও পড়েছিল। ডক্টর ম্যানহাটন অতি সহজেই জাস্টিস লিগ, টিম টাইটেন, জাস্টিস সোসাইটি অফ আমেরিকা এবং গ্রিন ল্যান্টার্নের পাওয়ারফুল টিমকেও সে অতি সহজেই হারিয়ে দিতে পেরেছিল। অর্থাৎ ডিসি ইউনিভার্সের সবথেকে শক্তিশালী টিমগুলোকেও ডক্টর ম্যানহাটন শুধুমাত্র চিন্তা করেই হারিয়ে দিতে পেরেছিল এবং এই টিমের মধ্যে ছিল ডক্টর ফেট, জাডানা, ফ্ল্যাশ, ক্যাপ্টেন আটম এবং সুপারম্যানের মতো পাওয়ারফুল সুপার হিরো ছিল। ডক্টর ম্যানহাটনের সামনে মিস্টার মিক্সি, যে আসলে 5th ডাইমেনশনের একটি বিং, সেও ডক্টর ম্যানহাটনকে অনেকটাই বেশি প্রমাণে ভয় পায় এবং ডক্টর ম্যানহাটনের এনার্জিকে ব্যবহার করে ডার্কেস্ট নাইট, পারপিচুয়া, দ্য মাদার অফ মাল্টিভার্সকেও হারাতে পেরে গিয়েছিল এবং ওয়ান্ডার ওম্যানও ডক্টর ম্যানহাটনের এনার্জিকে ব্যবহার করে ডিসি ইউনিভার্সের নতুন একটি মাল্টিভার্সকে বানাতে পেরেছিল। এমনকি ডুমসডে ক্লক কমিকের মধ্যে ডক্টর ম্যানহাটনের পাওয়ারকে দ্য সোর্সের সাথেও কম্পেয়ার করা হয়েছিল। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটন কোন ধরনের ওমরি প্রেজেন্স, কোন ধরনের ওমরিপোটেন্ট, এমনকি সে কোন ধরনের ওমরি প্রেজেন্সও নয়, কিন্তু এরপরেও ডক্টর ম্যানহাটনের কাছে কসমিক অ্যাওয়ারনেস রয়েছে, যার কাছে ফিউচারকে দেখার এবং টাইম ট্রাভেল করার এবিলিটি রয়েছে। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটন নিজের সাইজকেও চেঞ্জ করতে পারে, এমনকি সে ইউনিভার্স এবং ডাইমেনশনের সাহায্যে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে ট্রাভেলও করতে পারে। এসব ছাড়াও সে বিভিন্ন ধরনের এনার্জি বিমকেও শুট করতে পারে, এমনকি সে টেনজিবল হয়ে যেতে পারে, যার উপরে ফিজিক্যাল অ্যাটাকে কোন রকম প্রভাবও পড়বে না। এমনকি সে জাটানার পার্কে কিছু সময়ের মধ্যে শিখে কপি করে নিতেও পেরেছিল। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটনের কাছে টেলিপ্যাথিক, টেলিকাইনেসিস এবং টেলিপোর্টেশনের সাথে সাথে ইউনিভার্সকে ডিস্ট্রয় করার সাথে সাথে ইউনিভার্সকে ক্রিয়েট করারও পাওয়ার এবং এবিলিটি রয়েছে। এখান থেকে আপনারা বুঝতে পারছেন ডক্টর ম্যানহাটনের পাওয়ার এবং এবিলিটি আসলে কতটা বেশি হয়ে থাকে। এবার জানা যাক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে এমন কোন কোন ক্যারেক্টার রয়েছে যারা ডক্টর ম্যানহাটনের মতো পাওয়ারফুল বিংকে হারাতে
হারাতে পারবে। বন্ধুরা এখানে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ক্যারেক্টারগুলোকে 5টি ভাগে বিভক্ত করব। লেভেল 1 সুপার হিরোদের মধ্যে আমরা সবথেকে কম পাওয়ারফুল সুপার হিরোদেরকে নেব, এবং লেভেল 2 সুপার হিরোদের মধ্যে আমরা মিড পাওয়ার থাকা সুপার হিরোদেরকে নেব, এবং লেভেল 3 এর মধ্যে আমরা সবথেকে পাওয়ারফুল সুপার হিরোদেরকে নেব, এবং লেভেল 4 এ আমরা কসমিক বিং, এবং লেভেল 5 থেকে আমরা মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারকে নেব, এবং এক এক করে আমরা দেখার চেষ্টা করব কোন কোন বিং গুলো ডক্টর ম্যানহাটনকে হারাতে পারবে। যেমনটা আমি প্রথমে বলেছিলাম, সুপার হিউম্যান স্ট্রেংথ এবং সুপার হিউম্যান ডিউরেবিলিটি থাকা সুপার হিরো গুলো যেমন ক্যাপ্টেন আমেরিকা, মুন নাইট, স্পাইডারম্যান, ব্ল্যাক প্যান্থার, উইন্টার সোলজার, হকাই এবং ব্ল্যাক উইডো ডক্টর ম্যানহাটনকে ছুঁতেও পারবে না। এমনকি মিড পাওয়ার থাকা সুপার হিরো যেমন ভিশন, ওয়ার মেশিন, অ্যান্টম্যান, শ্যাং-চি এরাও সবাই ডক্টর ম্যানহাটনের কিছুই করতে পারবে না। এই জন্য লেভেল 1 এবং লেভেল 2 এর মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সুপার হিরো গুলোকে অতি সহজে হারিয়ে দিবে ডক্টর ম্যানহাটন। এবার মোস্ট পাওয়ারফুল সুপার হিরো অর্থাৎ লেভেল 3 থাকা সুপার হিরোদের কাছে আসা যাক, এবং এর মধ্যে রয়েছে আমাদের কাছে হাল্ক, আয়রন ম্যান, থর, ডক্টর স্ট্রেঞ্জ, ক্যাপ্টেন মার্ভেল এবং স্কারলেট উইচ আছে। ফিজিক্যাল স্ট্রেংথের সাহায্যে কখনোই ডক্টর ম্যানহাটনকে ছুঁতেও পারা যাবে না, কারণ এই ক্যারেক্টারটি ইনটেনজিবল হয়ে থাকে। আসলে ডক্টর ম্যানহাটন হলো একটি পিওর এনার্জি, এই জন্য কেউ যদি তার উপর অ্যাটাক করার চেষ্টা করে তার সবসময় আর পার চলে যাবে, তাকে কেউ একটু মাত্র ইনজেক্ট করতে পারবে না। এই জন্য হাল্কের কোন রকম পাওয়ার এখানে কাজ করবে না। এবার আসা যাক আয়রন ম্যানের কাছে। আয়রন ম্যানও ফিজিক্যাল স্ট্রেংথের সাহায্যে ডক্টর ম্যানহাটনকে ইনজেক্ট করতে পারবে না, কিন্তু আয়রন ম্যান নিজের ইন্টেলিজেন্সকে ব্যবহার করে ডক্টর ম্যানহাটনকে কিছু সময়ের জন্য অসুবিধার মধ্যে ফেরাতে পারে। এমনকি আমরা দেখেছিলাম ওজিমেন্ডিয়াস, যে ম্যানহাটন ইউনিভার্সের সবথেকে ইন্টেলিজেন্ট বিং ছিল, সে ডক্টর ম্যানহাটনকে ওই এনার্জির কাছে নিয়ে এসে ব্লাস্ট করিয়ে দেয়, যে এনার্জির সাহায্যে ডক্টর ম্যানহাটন তৈরি হয়েছিল। কিন্তু ডক্টর ম্যানহাটন কিছু সময় পরে আবার নিজেকে রিজেনারেট করে নিতে পেরেছিল, অর্থাৎ ডক্টর ম্যানহাটনকে মারাও যায় না। এই জন্য এই আইডিয়াটিও ডক্টর ম্যানহাটনের বিরুদ্ধে কাজ করবে না, কারণ ডক্টর ম্যানহাটন সময়ের সাথে সাথে নিজের ফুল পাওয়ারকেও কন্ট্রোল করে নিতে পেরেছিল। এই জন্যই আয়রন ম্যানও নিজের মাইন্ডকে ব্যবহার করে এইরকম মেশিনকে বানাতে পারবে, যেটি একমাত্র উইকনেস ছিল ডক্টর ম্যানহাটনের, কিন্তু এটির সাহায্যেও ডক্টর ম্যানহাটনকে মারা যাবে না। এই জন্যই এখানেও আয়রন ম্যান বেশি কিছু করতে পারবে না। এমনকি থর এবং ক্যাপ্টেন মার্ভেলের কোন রকম পাওয়ার ডক্টর ম্যানহাটনের উপর এফেক্ট ফেলাতে পারবে না, কারণ এই দুটো ক্যারেক্টারই এনার্জিকে দিয়ে বিভিন্ন ধরনের শক্তিশালী অ্যাটাককে প্রডিউস করে থাকে, যেগুলোকে ডক্টর ম্যানহাটন অতি সহজেই অ্যাবজর্ব করে নিতে পারবে। এমনকি ডক্টর ম্যানহাটন শুধুমাত্র চিন্তা করে এদেরকে এক্সিস্টেন্স থেকে মুছে দিতে পারবে। এবার আসা যাক ডক্টর স্ট্রেঞ্জের কাছে। বন্ধুরা, যেখানে ডক্টর ম্যানহাটনের উপর ডক্টর ফেট এবং জার্ডানার মতো পাওয়ারফুল ম্যাজিশিয়ানের অ্যাটাকও ডক্টর ম্যানহাটনকে ইনজার্ট করতে পারেনি, এই জন্যই ডক্টর স্ট্রেঞ্জও এখানে কিছুই করতে পারবে না। আসলে ডক্টর ম্যানহাটন ডক্টর স্ট্রেঞ্জের পাওয়ারকে কপি করে নিয়ে তার বিরুদ্ধে ব্যবহার করতে পারবে। এবার আসা যাক স্কারলেট উইচের কাছে। এই ক্যারেক্টারটি ডক্টর স্ট্রেঞ্জ মাল্টিভার্স অফ ম্যাডনেসের মধ্যে যেই কাণ্ডটিকে করেছিল, এই জন্যই এখনের সময়ে মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের মধ্যে যেই ক্যারেক্টার ডক্টর ম্যানহাটনকে কিছু সময়ের জন্য টক্কর দিতে পারবে, ওই ক্যারেক্টারটির নামই হলো স্কারলেট উইচ। স্কারলেট উইচের কাছেও রিয়েলিটিকে চেঞ্জ করার পাওয়ার রয়েছে, এমনকি সে সর্সারার সুপ্রিমের পুরো টিমকেও হারিয়ে দিতে পেরেছিল। কিন্তু এরপরেও স্কারলেট উইচের কিছুটা লিমিটেশন রয়েছে, যেমন সে একটি ইউনিভার্স থেকে আরেকটি ইউনিভার্সের মধ্যে কখনোই যেতে পারে না, এমনকি সে টাইমকেও চেঞ্জ করতে পারে না। এসব ছাড়াও সে ফিউচারকে প্রেডিক্ট করতে পারে না। এসব ছাড়াও স্কারলেট উইচের কাছে সমস্ত ধরনের ম্যাজিকেরই পাওয়ার রয়েছে, এই জন্য ডক্টর ম্যানহাটনের অতটাও বেশি প্রমাণে অসুবিধা হবে না। এমনকি ডক্টর ম্যানহাটন স্কারলেট উইচের পাওয়ারকে ডুপ্লিকেট করে নিতে পারবে, যেমনটিকে সে ডক্টর ফেট এবং জার্ডানার ম্যাজিকের সাথে করতে পেরেছিল। এই জন্য স্কারলেট উইচ অনেকটাই বেশি প্রমাণে টক্কর তো দিতে পারবে ডক্টর ম্যানহাটনকে। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটন বেশিরভাগ অ্যাসপেক্টের দিকেই স্কারলেট উইচের থেকে আগিয়ে রয়েছে। এবার আসা যাক লেভেল 4 অর্থাৎ কসমিক বিং এর কাছে। এই লেভেলের মধ্যে রয়েছে আমাদের কাছে ওডিন, দা ওয়াচার, হেলা, ইগো এবং থ্যানোস উইথ ইনফিনিটি গাউন্টলেট। বন্ধুরা, মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ওডিন মার্ভেল কমিকের থেকে অনেকটাই বেশি প্রমাণে দুর্বল, এমনকি দা ওয়াচারের কাছেও এমন কোন ধরনের এবিলিটি নেই যেটি পুরো ইউনিভার্সকে বানাতে এবং ধ্বংস করতে পারবে। এসব ছাড়াও ইগো দা লিভিং প্ল্যানেটের পাওয়ার অনেকটাই ডক্টর ম্যানহাটনের মতোই, কিন্তু ইগোর উইকনেস হলো তার ব্রেন, যেখানে ইগোকে একটি ডিসঅ্যাডভান্টেজ দিবে। এসব ছাড়াও ডক্টর ম্যানহাটন হলো অমনিসেন্ট, যে অতি সহজে বুঝতে পেরে যাবে ইগোর উইকনেসের সম্বন্ধে, এবং এরপরে ডক্টর ম্যানহাটন ইগোকেও হারিয়ে দিতে পারবে। এসব ছাড়াও ইনফিনিটি গাউন্টলেটের ফুল
পাওয়ারকে ব্যবহার করে ডক্টর ম্যানহাটনকে আটকানো যেতে পারে, কিন্তু থ্যানোস ইনফিনিটি স্টোনের ফুল পাওয়ারকে ইনজার্ড না হয়ে কখনোই ব্যবহার করতে পারে না। এই জন্যই থ্যানোস উইথ ইনফিনিটি স্টোনের উপরেও ভারী পড়বে ডক্টর ম্যানহাটন। এছাড়া হেলা তো শার্টারকে হারাতে পারেনি, যে আসলে একটি গ্যালাক্সি লেভেলের ডিস্ট্রয়ার ছিল। এই জন্যই সেও ডক্টর ম্যানহাটনকে হারাতে পারবে না। হ্যাঁ, হেলা অনেকটাই বেশি পরিমাণে শক্তিশালী, কিন্তু এখানে তার সাথে থর বা ভালকারির মতো বিং এর সাথে লড়াই হয়নি। এখানে তার সাথে লড়াই হচ্ছে ডক্টর ম্যানহাটনের সাথে। এবার আসা যাক মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ক্যারেক্টারদের কাছে, অর্থাৎ লেভেল 5 ক্যারেক্টারদের কাছে, যার মধ্যে রয়েছে হিউরিমেন্স, আল্ট্রাভিশন উইথ ইনফিনিটি স্টোন, অ্যারিসাম দ্য জাজ, ডোরমামু, শার্টার এবং ইভেল ডক্টর স্ট্রেঞ্জের মতো বিং রয়েছে। বন্ধুরা, শার্টার আসলে গ্যালাক্সি লেভেলের ডিস্ট্রয়ার। এই জন্য ডক্টর ম্যানহাটনের জন্য শার্টারকে হারানো অনেকটা একটি ছোট কাজ, এবং হিউরিমেন্সের কাছে সবথেকে বড় অস্ত্র হলো তার টাইম। কিন্তু ডক্টর ম্যানহাটন সময়কে নিজের হাতের সাহায্যেই নাচিয়ে থাকে, এমনকি সে কোন রকম অসুবিধা ছাড়াই পাস্ট, প্রেজেন্ট এবং ফিউচারের মধ্যেও যেতে পারে, এমনকি সে যে কোনো রিয়েলিটিকেই চেঞ্জ করতেও পারে। কিন্তু হিউরিমেন্স এই কাজটিকে করার জন্য টিভিএ কে বানিয়েছিল, যেটি নিজেই আসলে একটি ইউনিভার্স ছিল, যেটি আসলে টাইমের বাইরে এক্সিস্ট করত, এবং যে কাজটিকে টিভিএর মতো বড় অর্গানাইজেশন করত সেটিকে ডক্টর ম্যানহাটন একাই করতে পারে। অর্থাৎ হিউরিমেন্সের কাছে যে টাইমের অ্যাডভান্টেজটি রয়েছে সেই টাইমকে ডক্টর ম্যানহাটন নিজের হাতের সাহায্যে নাচিয়ে থাকে। এই জন্য হিউরিমেন্সও কিছুই করতে পারবে না ডক্টর ম্যানহাটনের কাছে। এবার আসা যাক অ্যারিসাম দ্য জাজ সিলিস্টিয়ালের কাছে। বন্ধুরা, এটি হলো এমন একটি সিলিস্টিয়াল যে গ্যালাক্সির মধ্যে স্টার এবং সানের মতো জিনিসপত্রকে বানিয়েছিল, কিন্তু অ্যারিসামের পাওয়ার শুধুমাত্র ইউনিভার্সের মধ্যেই সীমাবদ্ধ হয়ে থাকে, অর্থাৎ সে শুধুমাত্র একটি জায়গার মধ্যেই কাজকে করে থাকে। অন্যদিকে ডক্টর ম্যানহাটনের কাছে এরকম কোনো ধরনের লিমিটেশন নেই। ডক্টর ম্যানহাটন অসংখ্য ইউনিভার্সকে ক্রিয়েট করতে পারে এবং সে অসংখ্য ইউনিভার্সকে ধ্বংস করে দিতে পারে। এই জন্যই অ্যারিসাম দ্য জাজও ডক্টর ম্যানহাটনের কাছে টিকতে পারবে না। এবার আসা যাক এমন দুটো ক্যারেক্টারের কাছে যারা ডক্টর ম্যানহাটনকে হারাতে পারবে। বন্ধুরা, হোয়াট ইফের মধ্যে দেখানো আল্ট্রাভিশন উইথ ইনফিনিটি গনলেট এবং ইভেল ডক্টর স্ট্রেঞ্জ হলো এমন দুটো ক্যারেক্টার যাদের কাছে ডক্টর ম্যানহাটনকে হারানোর 50-50 চান্স রয়েছে। বন্ধুরা, এই দুটোই ক্যারেক্টার ডক্টর ম্যানহাটনকে বরাবরের টক্কর দিতে পারবে, কিন্তু আল্ট্রাভিশনের পাওয়ার কিছুটা লিমিটেশন পর্যন্ত সীমাবদ্ধ থাকে, কিন্তু এরপরেও সে ডক্টর ম্যানহাটনের খুবই বড় একটি ওয়ার্দি অপোনেন্ট হবে। এসব ছাড়াও আমরা হোয়াট ইফ সিরিজের মধ্যে ইভেল ডক্টর স্ট্রেঞ্জকে দেখতে পেয়েছিলাম, যে আসলে অনেক পাওয়ারফুল বিং এবং ব্ল্যাক ম্যাজিকের বইকে পুরোভাবে পড়ে নিয়েছিল। এসব ছাড়াও ইভেল ডক্টর স্ট্রেঞ্জ ইউনিভার্সের মধ্যে থাকা সমস্ত পাওয়ারফুল থেকে পাওয়ারফুল ক্যারেক্টারকে একেবারে নিজের কাছে বন্দি করে রেখেছিল, এমনকি তার কাছে ডার্ক ডাইমেনশনের সমস্ত ধরনের পাওয়ারফুল বিং এর পাওয়ার এবং এবিলিটিও রয়েছে। এই জন্য বন্ধুরা, আমার অনুসারে ইভেল ডক্টর স্ট্রেঞ্জ এবং আল্ট্রাভিশন উইথ ইনফিনিটি গনলেটই হলো এই দুটো ক্যারেক্টার যাদের কাছে ডক্টর ম্যানহাটনকে হারানোর 50-50 চান্স রয়েছে। বন্ধুরা, এখানে আমরা শুধুমাত্র কমিক ভার্সন ডক্টর ম্যানহাটনকেই নিয়েছি। টিভি সিরিজের মধ্যে ডক্টর ম্যানহাটনকে অনেকটাই দুর্বল দেখানো হয়েছিল, এবং মুভি এবং টিভি সিরিজের মধ্যে দেখানো ডক্টর ম্যানহাটন শুধুমাত্র মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সে লেভেল 3 থাকা পাওয়ারফুল সুপারহিরো গুলোকে হারাতে পারবে, এবং লেভেল 4 এবং লেভেল 5 এর সমস্ত ক্যারেক্টারদের সামনে ডক্টর ম্যানহাটন হেরে যাবে শুধুমাত্র হিউরিমেন্স এবং শার্টারকে ছেড়ে। এই জন্যই বন্ধুরা, মুভির মধ্যে দেখানো ডক্টর ম্যানহাটন শুধুমাত্র লেভেল 3 থাকা পাওয়ারফুল ক্যারেক্টারদেরকেই সে হারাতে পারবে, কিন্তু লেভেল 4 এবং লেভেল 5 এর ক্যারেক্টারগুলো ডক্টর ম্যানহাটনকে হারানোর ক্ষমতা রাখে। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। বন্ধুরা, আজকের এই ভিডিওটা আপনাদেরকে কেমন লাগলো সেটিকে আপনারা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা, আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।